ঢাকা শহর, লাখো মানুষের দিনভর ব্যস্ততা, প্রতিদিন লাখ লাখ মানুষ ঢুকছে জীবিকার সন্ধানে। শ্রমজীবী কিংবা রঙিন স্বপ্ন দেখা সেসব মানুষকে জায়গা করে দিতে এই শহর প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে। মাত্র 9 বছরে এই শহর কতটা বদলে গেছে তারই কিছু উত্তর মিলেছে মহাকাশ থেকে তোলা কিছু ছবিতে। সম্প্রতি ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইএসএ প্রকাশ করেছে কিছু চমকে দেওয়া স্যাটেলাইট ছবি। এই ছবিগুলো এসেছে কোপারনিকাস সেন্টিনেল-2 অভিযান থেকে। ছবিগুলোর একটি তোলা হয়েছিল 2017 সালের ফেব্রুয়ারিতে, আরেকটি 2026 সালের ফেব্রুয়ারিতে। দুটি ছবিকে পাশাপাশি রাখলেই দেখা যায় ঢাকা ও এর আশপাশের ভূপ্রকৃতিতে ঘটেছে বিশাল পরিবর্তন। এই ছবিগুলো সাধারণ ছবি নয়, এগুলোকে বলা হয় ফলস কালার ইমেজ। এখানে প্রকৃত রং ব্যবহার করা হয় না, বরং বিশেষভাবে প্রসেস করা হয় যাতে পরিবর্তনগুলো সহজে বোঝা যায়। এই ছবিতে গাছপালা দেখা যায় লাল রঙে, জলাশয় দেখা যায় গাঢ় নীল বা কালো, আর কংক্রিটের শহর বা জনবসতি দেখা যায় ধূসর রঙে। এই রঙগুলোর পরিবর্তনই বলে দিচ্ছে গত 9 বছরে কি ঘটেছে ঢাকার চারপাশে। স্যাটেলাইট ছবিতে দেখা যায় ঢাকা শহর আসলে এক বিশাল নদী জালের উপর দাঁড়িয়ে আছে। এই শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে 3টি গুরুত্বপূর্ণ নদী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী এবং শীতলক্ষ্যা নদী। আর পুরো অঞ্চলটিকে ঘিরে রেখেছে আরও 3টি বিশাল নদী, পদ্মা, মেঘনা ও যমুনা নদী। এর মধ্যে যমুনা নদীর উৎপন্ন হয়েছে তিব্বতে, ভারত ঘুরে এটি বাংলাদেশে প্রবেশ করে এবং দক্ষিণে এসে পদ্মা নদীর সাথে মিলিত হয়। তারপর পদ্মা ও যমুনার মিলিত স্রোত গিয়ে মিশে মেঘনা নদীতে, আর শেষ পর্যন্ত এই বিশাল জলধারা গিয়ে পড়ে বঙ্গোপসাগরে। এই বিশাল নদীগুলোর মাঝখানে যে নিচু ভূমি রয়েছে তার বেশিরভাগই তৈরি হয়েছে নদীর পলি জমে। কিন্তু 2017 থেকে 2026 সালের ছবির তুলনা করলে দেখা যায় পদ্মা নদীর আকার ও প্রস্থেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে যেখানে পদ্মা গিয়ে মিশেছে মেঘনার সঙ্গে, সেই মোহনায় পরিবর্তন সবচেয়ে বেশি। আরও একটি বড় পরিবর্তন চোখে পড়ে। 2017 সালের ছবিতে যেসব এলাকা উজ্জ্বল লাল ছিল, অর্থাৎ গাছপালা বা কৃষি জমিতে ভরা ছিল, 2026 সালের ছবিতে সেগুলো অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে। এর মানে হলো সেই সবুজ জমিগুলো এখন আর আগের মতো নেই। সেই সবুজ জমিগুলোতে তৈরি হয়েছে নতুন নতুন ভবন, রাস্তা এবং শিল্প এলাকা, অর্থাৎ কৃষি জমি আর জলাভূমি ধীরে ধীরে গ্রাস করে বাড়ছে ঢাকা শহর। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ঢাকার জনসংখ্যা 3,07,00,000-এরও বেশি। দক্ষিণ এশিয়ার দ্রুততম বর্ধনশীল মহানগরীর মধ্যে ঢাকা এখন অন্যতম। এই দ্রুত নগরায়ন যেমন অর্থনৈতিক সুযোগ তৈরি করছে, তেমনি তৈরি করছে বড় বড় চ্যালেঞ্জও। কারণ শহর বড় হওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে কৃষি জমি, জলাভূমি আর প্রাকৃতিক পরিবেশ। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।